না পাঠানো চিঠি, সুনীল গঙ্গোপাধ্যায়। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঁচু, সে কেমন আছে? রাত্রির এসে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারব না। আমি ভালো আছি, খুব ভালো আছি। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালু ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় 2টো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে? আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়া সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই নিজাম আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্যে আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, বাবা যেন আমার জন্য একটু না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম। সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটাই কেটে ফেলল। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো, ওর ওপরে আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে 2 বেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর তুলির কথা, কালু ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ 2টো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে 6,000 টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা, কত জ্বালা। 2 বেলা ভাত দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাপলু নিজান শ্রীধত্তের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমাকে বিক্রি করে দিলি সেও তো বুঝি। সেই জন্যেই তো আমার কোনো রাগ নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি।
তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ফুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তোমার জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা, আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলায় ঘুটঘুটটি অন্ধকার, মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলায় চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমেই দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায় কে যায়? দেখি যে হাবলু, মিজান শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবষ্টি মাগি। কি করেছি আমি বলো তো? তাকে আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে চিনি না বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোঁবে না, ছিনিয়ে নিল শ্রীধর, আমাকেও দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার ওপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে, আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরটা ভালো থাকুক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক, আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বন বন করে পাখা ঘোরে। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরও ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যেই তো তোমায় চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, যেমন করে হোক তোমার পায়ে পড়ি মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো, যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে। মরলেও ও বেঁচে যাবে মা, মরলেও ও বেঁচে যাবে।